ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডএক্সেল ও লেভেল ফার্দার পিওর ম্যাথ চ্যাপ্টার 1 এর এক্সারসাইজ 3 গ্রাফের ম্যাথগুলো প্রবলেম সলভ করব। এই গ্রাফের প্রবলেমগুলো অনেকের জন্য অনেক সমস্যা হয়, আমি খুব সুন্দর করে চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। সো শুরু করা যাক। কোশ্চেন 1 বলছে অন দ্য সেম সেট অফ এক্সেস স্কেচ দ্য গ্রাফ অফ y ইকুয়ালস 5 টু দি পাওয়ার x। এটা গ্রাফটা আমি করব। সো গ্রাফটা কেমন হবে? কোশ্চেন 1 এ এখানে একটা জিনিস বলি, আমার ইকুয়েশনটা হলো y ইকুয়াল 5 টু দি পাওয়ার x। এখানে x এর ভ্যালুটা পজিটিভ নেগেটিভ যেই ভ্যালু নেই, x এর ভ্যালু মাইনাস নেই আর প্লাস নেই, যেহেতু পজিটিভ নাম্বারের উপরে পাওয়ার, তো কোনো একটা পজিটিভ নাম্বারের উপরে পাওয়ারটা পজিটিভ নেগেটিভ যেটাই হোক, এই পুরো ভ্যালুটা হবে কি পজিটিভ পুরাটা। তাহলে 5 টু দি পাওয়ার x কি হবে? অলওয়েজ পজিটিভ হবে। তো 5 টু দি পাওয়ার x যদি পজিটিভ হয় তাহলে y এর ভ্যালুটা কি হবে? সো y এখান থেকে হবে, এখানে 5 টু দি পাওয়ার x অলওয়েজ কি হবে? পজিটিভ। তাহলে আমার y এর ভ্যালুটা কি হবে? গ্রেটার দেন 0, কারণ এটা নিয়ারেস্ট টু 0 হবে, 0 থেকেও একটু বেশি হবে। সো y এর ভ্যালু গ্রেটার দেন কত? 0। এখন যদি আমি এটাকে এই গ্রাফটা এমন করি, এটা y মাইনাস x, সরি মাইনাস y, এটা x পজিটিভ x নেগেটিভ x। এখন এখানে আমি দেখব এই যে y গ্রেটার দেন 0, তার মানে কি y এর এই যে এখানে y ইকুয়াল 0, সো x এক্সিসের উপরে থাকবে এই গ্রাফটা, এই কার্ভটা কি হবে? x এক্সিসের উপরে থাকবে সবসময় জন্য, কারণ y ইজ গ্রেটার দেন কত? 0। সো x এক্সিসে কোথায় ইন্টারসেক্ট করবে? সো অ্যাট x এক্সিস y কি হবে? 0। সেটা কিন্তু কখনো হবে না। বাট অ্যাট y এক্সিস x এর পাওয়ার কি হবে? 0। তাহলে আমি যদি বলি অ্যাট y এক্সিস x ইকুয়ালস কি হবে? 0। এই যে y এক্সিস, এখানে এভরি পয়েন্টে x কোঅর্ডিনেটটা 0 হবে। আমি এখন এখানে যদি 0 পুট করি তাহলে y কি হবে? y ইকুয়াল অ্যাট y এক্সিস x টা হবে 0। তাহলে y কি হবে? এখান থেকে 5 টু দি পাওয়ার x এর ভ্যালু কত পুট করব? 0। সামথিং টু দি পাওয়ার 0 মিন্স কত? 1। তাহলে x যখন 0 হবে y কত হচ্ছে? 1। তাহলে 0 x কোঅর্ডিনেট, 1 হচ্ছে y কোঅর্ডিনেট। তাহলে এই যে 0 ধরলাম এখানে 1, এই পয়েন্ট দিয়ে কার্ভটা যাবে, যাওয়ার পরে x এর ভ্যালু যখন প্লাস নেব 1 2 3 4 5, যত বেশি নেব তত এটা কি হবে? বেশি হতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে, y এর ভ্যালুটা বাড়তে থাকবে। আর x এর ভ্যালু যখন মাইনাস নেব তখন কি হবে? 5 টু দি পাওয়ার -1, 5 টু দি পাওয়ার -2, এইভাবে যখন নেব তখন আস্তে আস্তে এটা কি হবে? কমতে থাকবে। সো আমার এই গ্রাফটা হবে এমন, এই কার্ভটা, কারণ এখানে x এর ভ্যালু যখন পজিটিভ, যেমন 1 যদি নেই 5 হবে, 2 নিলে 5 স্কয়ার 25, 3 নিলে 125, এইভাবে এটা ইনক্রিজ করতে থাকবে। আর x এর ভ্যালু যখন -1 নেব তখন কি হবে? 5 টু দি পাওয়ার -1 ইকুয়াল কি 1/5 ইকুয়াল কি 0.2, এই যে 0.2 হবে। এইভাবে আস্তে আস্তে কমে যাবে, কিন্তু কখনোই এটা y দিসকে ইন্টারসেক্ট করবে না। এটা হচ্ছে 5 টু দি পাওয়ার x এর গ্রাফ। তার মানে যখন আমি দেখব কোনো পজিটিভ নাম্বার উপরে পাওয়ার একটা আননোন থাকবে, সেই আননোনের ভ্যালু পজিটিভ নেগেটিভ যেটাই নিয়ে না কেন, ওয়াইটা সবসময়ের জন্য কি হবে? পজিটিভ। তার মানে কি ওয়াই গ্রেটার দেন 0। ওয়াই গ্রেটার দেন 0 মানে এক্স এক্সিসের উপরে থাকবে, কখনোই এটা এই এক্স এক্সিসকে ইন্টারসেক্ট করবে না বা এর নিচে আসবে না। তাহলে এটা হচ্ছে এই ওয়াই ইকুয়াল 5 টু দি পাওয়ার x এর গ্রাফ। একইভাবে আমরা এটাও করতে পারবো, এটাও করতে পারবো, সেম গ্রাফ হবে এটার জন্য, একই রকম হবে, ভ্যালুটা জাস্ট একটু চেঞ্জ হবে, একটু এইরকম হবে, কিন্তু সেম প্যাটার্নের গ্রাফ পাবো বি সি। আশা করি এই জিনিসটা আমি বোঝাতে পেরেছি যে বিসির ভ্যালুটা সবসময় কি হবে? গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন 0 হবে সবসময় 0, যেহেতু এখানে পজিটিভ নাম্বার 7, পাওয়ার কত? এক্স আছে, সো এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ যেটাই নেন কেন ওয়াই অলওয়েজ পজিটিভ, নিয়ারেস্ট টু 0, বাট 0 হবে না, 0 থেকে গ্রেটার হবে। সো এইভাবে হবে। তো এখান থেকে আমরা জাস্ট একটা এক্সিসটা দেখব। যেমন এখানে যদি আমি এক্স এক্সিসে ওয়াই 0 করি, ওয়াই 0 করলে আমি এটার ভ্যালু কখনোই পাবো না, কারণ টেকিং লন নিয়ে যদি বোর্ড সাইড লন নেই, লন 0। যেমন এটা আমি একটু দেখাই যে ওয়াই 0 করলে কি হবে। অ্যাট এক্স এক্সিস যদি করি তাহলে কি হবে? ওয়াই ইকুয়াল কি হবে? 0। আমি এই ইকুয়েশন ওয়াই ভ্যালু 0 পুট করবো, তাহলে 0 ইকুয়াল কি হবে? 5 টু দি পাওয়ার x।
বোথ সাইডে যদি আমি লগ নেই তাহলে কি হবে, লগ 0 ইকুয়ালস লগ 5 টু দি পাওয়ার এক্স। এক্সটা সামনে আসবে, কিন্তু লগ 0-র ভ্যালুটা হচ্ছে আনডিফাইন্ড, ম্যাথ এরর। সো লগ সামথিং টু দি পাওয়ার এক্স নট ইকুয়াল 0, এই জন্য আমি এটা ওয়াইকে 0 করতে পারবো না। ওয়াই নট ইকুয়াল কি হবে 0, কারণ লগ 0-র ভ্যালুকে একটা প্রেস করে দেখো, ম্যাথ এরর আসবে। সো এই যে এ কোশ্চেনটা বুঝাইলাম, এটা দিয়ে কিন্তু আমার এ বি সি কয়েকটাই কিন্তু শেষ হয়ে গেল, ডান। এটা নিয়ে আর কোনো কোশ্চেন হবে না। ওকে, এখন আমি কোশ্চেন 2-তে যাব। এখন লগ আছে। কোশ্চেন 2, দ্য সেম এক্সিস্ট সেট অফ এক্সিস্ট স্কেচ দ্য গ্রাফ অফ এইটা। সো আমি কোশ্চেন 2-তে যাব। কোশ্চেন 2, তাহলে কোশ্চেন 2 এ নাম্বার, y ইকুয়াল কি দেয়া আছে, log 5 টু দি পাওয়ার x। ওকে, এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, এটা log 5টা কি বেস, xটা কি আর্গুমেন্ট, log ln যেটাই থাকুক সেটার আর্গুমেন্টটা হবে অলওয়েজ গ্রেটার দেন 0। আমি x এর ভ্যালুটা সবসময় কি হবে, গ্রেটার দেন 0 হবে। তাহলে দেখো log 5 এখানে যদি 0 দেয়, ম্যাথ এরর দেখাবে। আমি যদি log 5 টু দি পাওয়ার x এর ভ্যালু যদি -1 দেয়, ম্যাথ এরর দেখাবে। সো log 5 টু দি পাওয়ার যদি আমি এখানে 1 দেই, তখন আমার 0 আসবে। সো আমি এখান থেকে বলতে পারি যে x এর ভ্যালুটা যেহেতু log 5 বেস আর্গুমেন্ট x আছে, x অলওয়েজ গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এখানে এটা হলো আমার x, এটা হলো আমার -x, এটা হচ্ছে y, এটা -y। x গ্রেটার দেন 0, তাহলে এই y এক্সিসে হচ্ছে x এর ভ্যালু 0। তো গ্রেটার দেন 0 মানে কি, আমার এই কার্ভটা y এক্সিসের রাইট সাইডে হবে। y এক্সিসের কোথায় হবে, রাইট সাইড হবে, 0 হবে না কিন্তু, y এক্সিসের রাইট সাইড। সো y এক্সিসে যদি রাইট সাইড হয়, তাহলে সেটা কি হবে, y এক্সিসকে কখনো ইন্টারসেক্ট করবে না এবং y এক্সিসের লেফট সাইডেও যাবে না, বিকজ এই y এক্সিসে কিন্তু x এর ভ্যালুটা কত, এখানে y এক্সিস মানে x ইকুয়ালস কি 0। এখানে প্রত্যেকটা পয়েন্টে x এর কোঅর্ডিনেট কত, 0। সো x গ্রেটার দেন 0 বিকজ log 5 টু দি পাওয়ার আর্গুমেন্ট x আছে, x আর্গুমেন্ট log ln, এই দুটার ক্ষেত্রে আর্গুমেন্ট অলওয়েজ গ্রেটার দেন 0 হতে হবে। 0 হলেও এটা আনডিফাইন্ড হবে, ম্যাথ এরর হবে, নেগেটিভ নিলেও ম্যাথ এরর। সো x এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হতে হবে এটা ভ্যালিড করার জন্য। তাহলে x এর ভ্যালু গ্রেটার দেন 0 মানে y এক্সিসের রাইট সাইডে হবে, তার মানে সেটা x এক্সিসকে ইন্টারসেক্ট করবে। সো অ্যাট x এক্সিস, এখন আমি কি করব, অ্যাট x এক্সিস, x এক্সিস যদি করি, y কি হবে 0। আমি এই যে এখানে y এর ভ্যালু কত পুট করব, 0। তাহলে কি হবে যে এখানে করি y ইকুয়াল কি হবে 0। তাহলে আমি একটা x এক্সিসে y ইকুয়ালস log 5 বেস x, y এর ভ্যালু 0 পুট করলাম, log 5 বেস x। এখান থেকে যদি আমি log কে ওমিট করি, তাহলে কি হবে, এখানে x থাকবে, 5টা এই পাশে আসবে, ইকুয়ালের এই পাশে আসবে, 0টা কি পাওয়ার হয়ে যাবে, এটা log এর ফর্মুলা। বেস থাকবে log 5, যখন log ওমিট করে দেব তখন এই বেসটা এখানে, এই আর্গুমেন্টটা এখানে আসবে, বেসটা এইভাবে শিফট হবে, এই পাশে যা থাকবে সেটা এই বেজের কি পাওয়ার হয়ে যাবে। সো x ইকুয়ালস তাহলে কি হচ্ছে, 5 টু দি পাওয়ার 0 মিন্স কত, 1। সো y 0 হলো তখন x কত, 1। সো 1 0 হলো একটা পয়েন্ট। তাহলে এই যে ধরলাম এখানে x এর ভ্যালু 1, এখন y কত 0, এটা হলো আমার একটা পয়েন্ট, যে পয়েন্ট দিয়ে এই কার্ভটা পাস করবে। এখন আমি যদি x এর ভ্যালু 2 নেই, একটা পজিটিভ ভ্যালু পাবো সামথিং। x এর ভ্যালু 2 নিলে y এর একটা পজিটিভ ভ্যালু পাবো, x এর ভ্যালু 3 নিলে আরো পজিটিভ ভ্যালু পাবো, এইরকম। তাহলে আমার এই কার্ভটা হবে এখান থেকে এইভাবে যাবে, কিন্তু সেটা কোনোভাবেই y এক্সিসকে ইন্টারসেক্ট করবে না। তাহলে এটা হলো আমার এই কার্ভটা, এখান থেকে আসবে এইভাবে, এটা জাস্ট স্কেচ করে দিলাম। তো এটা হলো আমার log 5 টু দি পাওয়ার x এর ফর্মুলা দিয়ে আমি এই log এর এই 2 1টা যেটা, সেই কোশ্চেনটা আমি সলভ করলাম, স্কেচ করে দিলাম। একইভাবে আমার এইটাও সেম হবে, জাস্ট এটার জায়গায় কি হবে, 7 হবে। সেম ওয়েতে আমি এটা স্কেচ করব। এখানেও আমার আর্গুমেন্ট x আছে, সো x শুড বি গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 আর্গুমেন্ট সবসময় কি হবে, পজিটিভ নাম্বার হবে, আই মিন গ্রেটার দেন 0 হবে। 0 নিলেও কিন্তু এখানে ম্যাথ এরর হবে, আমি x এর ভ্যালু 0 দিলেও ম্যাথ এরর। সো এইটা আর এটা কিন্তু সেম। এখন এই যে কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন যদি দেই, আমি এখান থেকে কিন্তু একটা পয়েন্ট পেলাম, এর জন্য কত 1
0, x কোঅর্ডিনেট 1 তখন করেসপন্ডিং y কোঅর্ডিনেট কত 0। তাহলে a c এর জন্য আমি যদি ওইটারই বলি তাহলে আমার এটা হবে 2c এর জন্য, যেটা বের করে ফেলছে অলরেডি 1 0। ওকে, সো এই পয়েন্ট দিয়ে পাস করবে, বিটাও সেম ভাবে করব আমরা। তো এইটা গেল হচ্ছে আমার কোশ্চেন 2a। বি সিটা সেম, সিটা আমি অলরেডি বের করে ফেলেছি যে কোন পয়েন্ট দিয়ে এটা পাস করতেছে স্কেচ করার জন্য। সো কোশ্চেন 2 ডান। এবার কোশ্চেন 3 তে আসবো। কোশ্চেন 3 তে দুটাই আছে, কোশ্চেন 3 দিয়ে আমি 4 করে দিয়ে শেষ করে দেব। কোশ্চেন 3 তে যদি আসি, আমার এখানে কি আছে, সেট অফ এক্সিস স্কেচ দ্য গ্রাফ। ওকে, সো কোশ্চেন 3a। আবার আমরা দেখি এখানে y ইকুয়ালস কি আছে 3 টু দি পাওয়ার x। এই যে 3 হচ্ছে একটা পজিটিভ নাম্বার, সেটার উপরে পাওয়ার আছে x। সো x এর ভ্যালুটা পজিটিভ নেই আর নেগেটিভ নেই, আমার এই 3 টু দি পাওয়ার x হোল ভ্যালু উইল বি পজিটিভ। সো yটা কি হবে এখান থেকে আমি এটা বলতে পারছি যে y অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে, কারণ এই একটা পজিটিভ নাম্বারের উপরে পাওয়ার যেটাই দেই x এর ভ্যালু পজিটিভ আর নেগেটিভ, সেটার জন্যই আমার y ভ্যালু অলওয়েজ কি হবে পজিটিভ হবে। সো কোনো একটা পজিটিভ নাম্বারের উপরে পাওয়ার পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন, টোটাল ভ্যালুটা হবে পজিটিভ। সো y গ্রেটার দেন 0 হবে। তাহলে আমি যদি এখান থেকে গ্রাফটা করি, এই যে এখানে হচ্ছে x মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই। সো y পজিটিভ হবে মানে কি x এক্সিসের উপরে হবে yটা। তাহলে এখন এই y এক্সিসে x কোথায় ইন্টারসেক্ট করছে সেটা বের করব। তো সেটার জন্য at y axis x কি হবে 0। তাহলে at y axis x ইকুয়াল 0, এখানে এই y axis এ x এর ভ্যালু কত পুট করব 0। তাহলে y ইকুয়াল কত হবে 3 টু দি পাওয়ার 0 মিন্স 1। তাহলে আমার পয়েন্টটা কত হলো, x কোঅর্ডিনেট হলো 0, y কোঅর্ডিনেট হলো 1। তাহলে এই যে 0 ধরলাম, এটা 1, এই পয়েন্ট দিয়ে কার্ভটা পাস করবে। সো এই কার্ভটা তখন যেহেতু পজিটিভ, x এর ভ্যালু 2 3 4 5 নিলে 2 3 4 5 নিলে করেসপন্ডিং আমার y ভ্যালুটাও ইনক্রিজ করবে, তখন আমার এই কার্ভটা হবে এইরকম স্কেচটা। কিন্তু এটা কখনোই x এক্সিসকে ইন্টারসেক্ট করবে না, বিকজ x এক্সিসকে ইন্টারসেক্ট করলে y 0 হবে, বাট আমার কন্ডিশন হলো y গ্রেটার দ্যান 0 হবে। বিকজ পজিটিভ নাম্বারের উপরে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন 3 টু দি পাওয়ার x অলওয়েজ পজিটিভ। সো y মানে তো 3 টু দি পাওয়ার x, সো y গ্রেটার দ্যান অর ইকুয়াল গ্রেটার দ্যান কত 0। এটা দিয়ে আমি পেলাম এবং পয়েন্ট অফ ইন্টারসেকশনটাও বের করে ফেললাম। এটা কিন্তু x এক্সিস যেহেতু ইন্টারসেক্ট করতেছে না, সো এটার করেসপন্ডিং পয়েন্টটা আমি পাবো না। এখানে এক্সিস বলছে কোঅর্ডিনেট অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দিস এক্সিস বলছে মানে x এক্সিস আর y এক্সিসে কোথায় ইন্টারসেক্ট করতেছে সেই পয়েন্টটা চাচ্ছে, সেটা আমি 0 1 বের করলাম, গ্রাফটা দিলাম। এবার এটাতে যাব। এই কোশ্চেনটা হচ্ছে সেম বিটাতে কি করব, ওকে কোশ্চেন বি 3b। বিটাতে কি আছে y ইকুয়াল লগ 3 বেস x। ওকে, এই যে এক্সটা কিন্তু আর্গুমেন্ট, সো এক্স অলওয়েজ কি হবে গ্রেটার দেন 0। এক্স এর ভ্যালু সবসময় কি হবে, এটা ইয়েতে গেছে, এক্স এর ভ্যালু সব সময় হবে এক্স গ্রেটার দেন 0 হবে অলওয়েজ, এক্স এর এই ভ্যালুটা গ্রেটার দেন 0 হবে। এখন এটার মিনিংটা হলো এই যে এখানে y, এখানে মাইনাস y, এখানে x, এখানে মাইনাস x। x গ্রেটার দেন 0 মানে কি এটার এই পাশে যাবে, কারণ এই y এক্সিস যে লাইনটা এখানে x ইকুয়াল 0 হয় এই লাইনটা। তাহলে x গ্রেটার দেন 0 মানে কি আমার কার্ভটা হবে y এর এই সাইডে, সো এইখানে x এক্সিসকে ইন্টারসেক্ট করবে। সো at x এক্সিস y কি হবে 0। তাহলে আমি লিখি at x এক্সিস। এখন বলতে পারো যে x এক্সিস y 0 কেন, এখানে দেখো এখানে x এক্সিস উপরে প্রত্যেকটা পয়েন্ট y কি হবে 0, y কোঅর্ডিনেট কত 0, উপরেও না নিচেও না 0। at y এক্সিস এভরি পয়েন্ট x কত 0, রাইটেও না লেফটেও না, এই জন্য 0। at x এক্সিস y ইকুয়াল কি হবে 0, আমি y ইকুয়াল 0 এখানে পুট করব। তাহলে কি হবে 0 ইকুয়ালস লগ 3 বেস x, এখান থেকে লগের ফর্মুলা। তাহলে কি হবে বেসটা আসবে এখানে x ইকুয়াল এই পাশে 3 আসবে আর এই পাওয়ার 0 পাওয়ার হয়ে যাবে লগের ফর্মুলা। সো 3 টু দি পাওয়ার 0 মিন্স 1, সো x ইকুয়ালস কত হবে 1। তাহলে আমার পয়েন্টটা হলো y 0 x কত 1, তাহলে x কোঅর্ডিনেট 1 y 0 0 1 হলো একটা পয়েন্ট। তাহলে এই যে 1 0 এই পয়েন্ট দিয়ে পাস করবে। এটা যেহেতু পজিটিভ, যতই x এর ভ্যালু আমি বেশি করব লগের ভ্যালুটা কি হবে বাড়তে থাকবে। সো আমার এই কার্ভটা হবে এমন, যেটা হচ্ছে y ইকুয়াল লগ 3 বেস x।
আশা করি বোঝাতে পেরেছি এটা। একইভাবে এখানে দেখো যে 4 এর এ সেম, এক্স গ্রেটার দেন কত হবে 0, যেহেতু আর্গুমেন্ট বের করব। এক্স গ্রেটার দেন কত হবে 0, আর্গুমেন্ট বের করব ওয়াই 0 ধরে। এক্স গ্রেটার দেন কত হবে 0, কি হবে আর্গুমেন্ট বের করব। এক্স গ্রেটার দেন কত হবে 0, আর করসপন্ডিং এট এক্স তো ওয়াই 0 পুট করব, বের করব। তাহলে 4 এর এ বি সি ডি কমপ্লিটলি হচ্ছে 3 এর এই বির মতো করে সেম সেম। ওকে, সো আমি 3 এর বি যেটা করিয়েছি ঠিক সেম ওয়েতে 4 এর এ বি সি ডি করা যাবে একদম। জাস্ট কার্ভটা একটু স্টিপার হবে, একটু ন্যারোয়ার হবে, এই যা ডিফারেন্স। ওকে, আর স্কেচ করতে গেলে ওটা কোনো সমস্যা হবে না, এইভাবে দিলেই হয়ে যাবে। সো আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। সো আমাদের এই এক্সারসাইজ 3 যেটা, সেটা কিন্তু এখান থেকে শেষ হয়ে গেল। আমরা এই পরের ক্লাসে যেটা করব আমরা